गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो। दिव्यज्ञान प्रदाता परिव्राजक आचार्य तीर्थनी स्वामी श्रील भक्तिविबुध वेदांत गोस्वामी महाराजेर जुगल चरणे अनंत कोटि भक्ति पुष्पांजलि निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करछि। शिक्षागुरु पूज्यपाद प्रद्युम्न प्रभु और अन्यान्य वैष्णवबृंद प्रत्येकকেই যথাযথ অভিবাদন ও প্রণতি নিবেদন করছি। আপনারা কৃপাপূর্বক তা স্বীকার করুন। হইয়াছে না হইবে না প্রভুর যত দাস, সবার চরণবন্ধ দন্তে করি ঘাস। গুরুদেবের কোনো একজন বিশিষ্ট সেবক অর্থাৎ আমাদের গোপাল প্রভু এই অধমকে বারবার আদেশ করছিলেন, বেশ কিছুদিন ধরেই আদেশ করছিলেন শ্রীল প্রভুপাদের জীবন চরিত্র ধারাবাহিকভাবে কিছু বর্ণনা করার জন্য। আমি নিতান্ত মূর্খ অধম, কিন্তু বৈষ্ণবগণের আদেশে আজ শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথি এই ব্যাস পূজা তিথি থেকে তার মহিমা ধারাবাহিকভাবে কিছু বলবার প্রয়াস করছি। আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন। সুজনার বুদরাধিত পাদযুগম युगधर्म धुरंधर पात्र बरम वरदा भयदायक पूज्य पदम प्रणमामि सदा प्रभु पाद पदम। শ্রীল প্রভুপাদ একজন অতিমর্ত মহাপুরুষ ছিলেন। গীতায় বর্ণনা আছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मनं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। এই শ্লোকটির অর্থ হচ্ছে, যখনই যখনই অধর্মের প্রবলতা বৃদ্ধি পায়, ধর্মের গ্লানি হয়, দুষ্টগণের অত্যাচার বেড়ে যায়, সাধুগণ নানাবিধ সমস্যার মধ্যে পড়ে থাকে, তখনই ভগবান এই জগতে অবতীর্ণ হয়ে ধর্মের সংস্থাপন, অসুরগণের বিনাশ এবং সাধুগণকে রক্ষা করে থাকেন। এই শ্লোকের টিকায় গোস্বামীগণ বলছেন, ভগবান সবসময় স্বয়ং আসেন না, তিনি কখনো কখনো প্রতিনিধি স্বরূপে তার প্রিয় পার্ষদগণকে এই জগতে প্রেরণ করেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছে, একবার ভগবান শ্রী উদ্ধবকে বলছেন, হে উদ্ধব, আচার্য মাম বিজানিয়াত, অর্থাৎ যারা এই জগতে আমার কথা প্রচার করে, অর্থাৎ যারা নিজের জীবনে আচরণ করে সেই কথা জগতে প্রচার করে, সেই সাধুগণকে তুমি কখনোই মনুষ্যবুদ্ধি করবে না। বৈষ্ণবগণ মত স্বরূপ মনে রাখবে, আমি জগতে আমার সেবা শিক্ষা দেওয়ার জন্য সাধুগুরু বৈষ্ণব রূপে অবতীর্ণ হয়ে থাকি। তো জগৎগুরু প্রভুপাদ ছিলেন ভগবানের প্রেরিত দূত। তিনি শ্রীমতী রাধা ঠাকুরানীর নয়নমণি মঞ্জরী। তিনি শাস্ত্র সিন্ধু মন্থন করে সুসিদ্ধান্ত ঝঞ্ঝাবাতে কলি কোলাহল মুখর বিশ্বে কৃষ্ণ কোলাহল মুখর মন্দির নির্মাণ করেছেন। ওরে শাস্ত্র সিন্ধু মন্থনেতে সুসিদ্ধান্ত ঝঞ্ঝাবাতে উড়াইলা দিগ দিগান্তরে স্থানে স্থানে কত মঠ স্থাপিয়াছ নিষ্কপট প্রেম সেবা শিখাইতে জীবে মঠের বৈষ্ণবগণ করে সদা বিতরণ হরিগুণ কথামৃত ভবে হরিগুণ কথামৃত ভবে। আমরা জানি শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে এসে প্রেম ভক্তির কথা প্রচার করেছেন এবং বৈষ্ণব ধর্মের আচরণগুলোকে নিজের জীবনে স্বয়ং আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছেন কিভাবে বৈষ্ণবীয় জীবনযাপন করতে হয়। তবে মহাপ্রভু যখন এই জগৎ থেকে অন্তর্হিত হয়ে গেলেন, তারপরে
শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই স্বর্গস্বামীগণ মহাপ্রভুর শুদ্ধ প্রেম ভক্তির ধারাকে অক্ষুণ্ণ রাখেন। স্বর্গস্বামীগণের পরবর্তীতে নরোত্তম, শ্যামানন্দ এবং শ্রীনিবাস আচার্য প্রভু সেই শুদ্ধ ভক্তির ধারাকে অব্যাহত রাখেন। এই তিনজন বৈষ্ণবের অন্তর্ধানের পরে বৈষ্ণব জগতে এক অন্ধকারতম যুগের আরম্ভ হয়। কিছু স্বার্থপরায়ণ দুষ্ট লোক নিজেদের কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য দুষ্টমত তৈরি করে তা প্রচার করা শুরু করেন এবং বলতে থাকেন এগুলো মহাপ্রভুর মত। এভাবে 13টি অপসম্প্রদায়ের সৃষ্টি হয়। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, আউল বাউল কর্তা ভজা নেরাদর বেশাই সহজিয়া সখীভিকি স্মার্থ জাত গোসাই অতিবারী চূড়াধারী গৌরাঙ্গ নাগরী তোতা কহে এই 13র সঙ্গ না করি। এই 13টি অপসম্প্রদায়ভুক্ত লোকজন নিজেদেরকে মহাপ্রভুর ভক্ত বলে পরিচয় দিতেন, কিন্তু মহাপ্রভুর জীবন আদর্শের সাথে তাদের আচরণের কোনো মিল ছিল না। তারা প্রেমের নামে জরজ কামকে প্রশ্রয় দিতেন, খাদ্যাখাদ্যের বিচার ছিল না, অসৎ জীবনযাপন করতেন, শুধু মুখেই বলতেন গোরার আমি, কিন্তু আমাদের আচার্যগণ বলেছেন গোরার আমি মুখে বলিলে নাহি চলে, ওরে গোরার আচার গোরার বিচার কইলে ফল ধরে, লোক দেখানো গোরা ভজা তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার গোরা ধরে চুরি। এই অপসম্প্রদায়গণ গোপনে অত্যাচার করতেন। সে কারণে তৎকালীন সময়ের সভ্য শিক্ষিত লোকজন বৈষ্ণবগণকে অবহেলার চোখে দেখতেন। বৈষ্ণবদের সম্পর্কে তাদের মনে একটি বিরূপ ধারণা ছিল। তারা কখনোই বৈষ্ণবগণকে ভালো চোখে দেখতেন না। বৈষ্ণব ধর্মের এই মহাপ্রভুর আচরিত এই বৈষ্ণব ধর্মের এই অন্ধকারতম অবস্থাকে দূর করার জন্য সপ্তম গোস্বামী রূপে ভক্তিবিনোদ ঠাকুর এই জগতে আগমন করেন এবং তিনি বিভিন্ন গ্রন্থ প্রণয়ন করতে শুরু করেন। তিনি যতগুলো গ্রন্থ প্রণয়ন করেছেন তার মধ্যে শ্রী চৈতন্য শিক্ষামৃত এবং জৈবধর্ম অন্যতম গ্রন্থ। তিনি একসময় চিন্তা করতে লাগলেন, আমি এত গ্রন্থ রচনা করলাম, কিন্তু তা জগতে প্রচার করবে কি? তাই তিনি জগন্নাথ দেবের কাছে বারংবার প্রার্থনা করতে লাগলেন, হে জগন্নাথ দেব, তুমি এমন একজন শুদ্ধ বৈষ্ণবকে এই জগতে পাঠাও যে ধর্মজগতের সমস্ত অপসিদ্ধান্তকে ধ্বংস করে সুসিদ্ধান্ত স্থাপন করতে পারবে। কিছুদিন পরে শ্রী জগন্নাথ দেবের কৃপায় ভক্তিবিনোদ ঠাকুরের গৃহেই একটি সন্তানের জন্ম হয়। পরবর্তীতে এই শিশুর নাম হয় জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ। ওরে শ্রী গৌরাঙ্গ পারিষদ ঠাকুর ভক্তিবিনোদ দীনহীন পতিতের বন্ধু, কলিতম বিনাশিতে আনিলেন অবনীতে, তোমা অকলঙ্ক পূর্ণ ইন্দু। প্রভুপাদের সমস্ত জীবনটাই ছিল অলৌকিক। এই বিষয়ে আমি একটি ঘটনা আপনাদেরকে বলতে চাই। একবার ছিল প্রভুপাদ নৈমিষারণ্যের কোনো একটি কুণ্ডের তীরে বসেছিলেন। হঠাৎ ওই কুণ্ডের জল বাড়তে থাকে। উপস্থিত সকলেই অবাক। জল এতটাই বাড়তে লাগলো যে সবাই এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো, কিন্তু প্রভুপাদ সেখানেই বসে থাকলেন। সবাই চিন্তিত, না জানি কি হবে। হরিবোল, জয় গুরুদেব, জয় প্রভুপাদ। সদী ভক্তবৃন্দ, আমরা গতকাল শ্রবণ করছিলাম শ্রীল প্রভুপাদ একসময় নৈমিষারণ্যে গিয়েছিলেন, আর সেখানে গিয়ে তিনি একটি কুণ্ডের তীরে বসে আছেন। এমন সময় কুণ্ডের জল বৃদ্ধি পেতে শুরু করে। জল এতটাই বাড়তে থাকে যে উপস্থিত ভক্তগণ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এদিক সেদিক ছুটাছুটি করছিলেন, কিন্তু প্রভুপাদ নির্বিকার, তিনি সেখানে বসেই রয়েছেন।
দূর থেকে কৌতূহলী ভক্তগণ দেখলেন জল বাড়তে বাড়তে যেইমাত্র প্রভুপাদের চরণে স্পর্শ করল, আবার ধীরে ধীরে জল পূর্বাবস্থা প্রাপ্ত হলো। উপস্থিত ভক্তগণ জয় প্রভুপাদ বলে উচ্চ স্বরে জয়ধ্বনি দিতে লাগলেন। সকলে প্রভুপাদের চরণে স্পর্শ করতে লাগলেন। জয়ধ্বনি হরিধ্বনিতে সেই স্থানটি মুখরিত হয়ে গেল। এটিই প্রভুপাদের অলৌকিকত্ব। প্রভুপাদ একজন অতিমর্ত মহাপুরুষ ছিলেন। জগতের লোক তীর্থে তীর্থে ঘুরে বেড়ায় পাপ ধৌত করার জন্য, কিন্তু তীর্থগণ মহাপুরুষের দর্শনের অপেক্ষায় বসে থাকেন। মহাপুরুষগণ তীর্থে যায় তীর্থকে পবিত্র করার জন্য। সেই কারণে তো শাস্ত্রে আছে, সাধব হৃদয়ং মজ্জং সাধুনাম হৃদয়ন্তম মদন্নতে ন জানন্তি নাহম তেভ্যো মনাগোপী। সাধুগণ হচ্ছেন ভগবানের বিশ্রামস্থল। সাধুগণের হৃদয়ে ভগবান বিশ্রাম করেন, সেখানে আরাম করেন। আর সেই সাধুগণ যখন তীর্থে যায়, তীর্থ পবিত্র হয়ে যায়, তীর্থ পবিত্র হয়ে আনন্দে নৃত্য করে। ওই জন্য আমাদের নরোত্তম দাস ঠাকুর লিখলেন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। গঙ্গায় স্নান করলে, গঙ্গাকে স্পর্শ করলে পবিত্র হওয়া যায়, কিন্তু সাধু দর্শন মাত্রই পবিত্র করে, এটাই সাধুর ক্ষমতা। কিন্তু প্রভুপাদ সাধারণ কোনো সাধু ছিল না, তিনি একজন অসাধারণ সাধু। তার প্রমাণ যখন পুরীধামে রথযাত্রা শুরু হলো, রথ গড়াতে গড়াতে ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ির সামনে এসে উপস্থিত হলো, তখন প্রভুপাদের বয়স মাত্র 6 মাস। নাম বিমলা প্রসাদ। রথটি ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেল। 1 দিন যায়, 2 দিন যায়, রথ আর যায় না। পাণ্ডাগণ দুশ্চিন্তায় পড়ে গেলেন, বড় বড় সৈন্য নিয়ে এলেন। তারা রথকে সেখান থেকে টানার চেষ্টা করলেন, বিফল হলেন। পাগলা হাতি নিয়ে আসা হলো, কিন্তু হাতি যন্ত্রণায় চিৎকার করতে লাগলেন, রথকে সেখান থেকে 1 ইঞ্চিও নাড়াতে পারলেন না। 3 দিনের দিন ভক্তিবিনোদ ঠাকুর ভগবতী দেবীকে নির্দেশ করলেন, যাও ভগবতী, জগন্নাথ ঘরের সম্মুখে দাঁড়িয়ে আছে, আমার বিমলা প্রসাদকে নিয়ে যাও তার দর্শনে। ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশে বিমলা দেবী প্রভুপাদকে নিয়ে এলেন রথের উপরে। প্রভুপাদকে শুইয়ে তিনি জগন্নাথকে প্রণাম করলেন। 6 মাসের শিশু, তিনি জগন্নাথ দেবের দিকে হাত দুখানি 2 বাহু প্রসারিত করে দিলেন, যেন জগন্নাথ তার অনেক দিনের পরিচিত পুরনো বন্ধু। অমনি জগন্নাথ দেবের একটি প্রসাদী মালা প্রভুপাদের গলের মধ্যে পড়ে গেল। সকলে উচ্চস্বরে জয়ধ্বনি হরিধ্বনি করতে লাগলেন। পণ্ডিতগণ বললেন, সার্থক সেই বাণী, উৎকলে পুরুষোত্তমাৎ, অর্থাৎ শাস্ত্রে রয়েছে উৎকল দেশে পুরুষোত্তম ধামে একজন মহাপুরুষের জন্ম হবে এই কলিকালে। তিনি জন্ম নিয়ে এই জগতের ধর্মজগতের সমস্ত অপসিদ্ধান্তকে দূরীভূত করে সুসিদ্ধান্ত স্থাপন করবেন। ইনিই সেই মহাপুরুষ, ইনিই সেই মহাপুরুষ। সকলে জয়ধ্বনি হরিধ্বনি করতে লাগলেন। আর অমনি রথ সেখান থেকে অনায়াসে চলতে শুরু করলো। এটাই প্রভুপাদের অলৌকিকত্ব। ভক্তবৃন্দ, এখানে আমাদের গৌড়ীয় গোস্বামীগণ একটি সুন্দর কথা বলেন। সেটি হচ্ছে এই জগন্নাথ দেবের মালা প্রভুপাদের গলে এসে পড়ল কেন? কারণ মহাপ্রভু জগন্নাথ একই বস্তু, যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। নীলাচলে মহাপ্রভু জয় জগন্নাথ। তো মহাপ্রভু যখন অন্তর্ধান লীলা করেন, আমরা জানি মহাপ্রভু একই সময়ে 3 স্থানে অন্তর্হিত হয়েছিলেন। 1 জগন্নাথ দেবের মন্দিরে, 2 টটা গোপীনাথে এবং 3 সমুদ্রে। একই সময়ে 3 স্থানে তিনি অন্তর্হিত হয়ে গিয়েছিলেন। জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করেছেন আর সেখান থেকে তিনি বের হননি, অর্থাৎ মহাপ্রভু জগন্নাথের সাথে বিলীন হয়ে গিয়েছিলেন। কিন্তু জগন্নাথের কাছে তিনি একটি বস্তু গচ্ছিত রেখেছিলেন। সেটা কি? সেটা প্রেম ভক্তি, শুদ্ধ বিশুদ্ধ ভক্তি, বিশুদ্ধ বৈষ্ণব ধর্মের কথা তিনি যেটি জগতে দিতে এসেছিলেন, সেই বস্তু। তো বিশুদ্ধ প্রেম ভক্তি মহাপ্রভু জগন্নাথের কাছে গচ্ছিত রেখে যান। আর জগন্নাথ এতদিন খুঁজছিলেন কে সেই
কে সেই উপযুক্ত পাত্র যাকে আমি এই বস্তু দিব, যিনি বিশুদ্ধভাবে এই বস্তু জগতের জীবের কাছে বিতরণ করতে পারবেন? জগন্নাথ দেখলেন আজ সেই মহাপুরুষ এসে গিয়েছে, উৎকলে পুরুষোত্তমা। তাই নিজের প্রসাদী মালা দিয়ে, প্রসাদী মালার মাধ্যমে প্রেম ভক্তি তিনি জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে সেই প্রেম বস্তু তিনি অর্পণ করলেন। চারিদিকে জয়ধ্বনি হরিধ্বনি করতে লাগলেন। আর তার প্রমাণ প্রভুপাদের জীবন চরিত্রে পাওয়া যায়। তিনি ধর্মের নামে কখনো চালাকি করেননি, ধর্মকে কখনো ব্যবসা বৃত্তিতে পরিণত করেননি। তিনি সবসময় নিষ্কপট সত্য কথা বলে গিয়েছেন, বাস্তব সত্য কথা বলে গিয়েছেন। তার একটাই বাণী ছিল সত্যম পরম ধীমহি। এবং তিনি কখনো ধর্মের সাথে সামঞ্জস্য করেন নাই, ধর্মের কোনো আপোষে যান নাই। অনেক লোক বলেছেন, প্রভুপাদ আপনার কথা শুনে আমাদের হৃদয় বিদীর্ণ হয়ে যায়, আমরা আনন্দে উৎফুল্ল হয়ে যাই, আপনি শুধু একটা বস্তু ছাড় দিন, আমরা সবাই আপনার শিষ্য হয়ে যাব। প্রভুপাদ বলে কি চাই? বলে আমরা একটু বিড়ি খাবো, চা খাবো। প্রভুপাদ বললেন কোনো প্রয়োজন নাই, আপনারা কেন, যারা আমাকে গুরুরূপে বরণ করেছেন, যারা আমার সেবা করার অভিনয় করছেন, তারাও যদি একে একে আমাকে পরিত্যাগ করে চলে যান, এতে আমি দুঃখ পাবো না। আমি জগতে যতদিন বেঁচে থাকবো নিষ্কপট সত্য কথা বলেই চলবো। এই কথা যদি একটি ব্যক্তির কর্ণে গিয়ে পৌঁছে, তবেই জগতের মঙ্গল, আমার পরিশ্রম সার্থক। আমি কখনো আপোষে যাব না, কলির সাথে আপোষ করা চলবে না। এই কথা কে বলতে পারে? জগতের প্রচারকগণ লাভ পূজা প্রতিষ্ঠার পিছনে ছুটছেন, কিন্তু প্রভুপাদের পিছনে পিছনে লাভ পূজা প্রতিষ্ঠা ছুটেছেন, কিন্তু প্রভুপাদ সেগুলোকে কখনোই প্রশ্রয় দেননি। এটিই প্রভুপাদের অলৌকিকত্ব। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। 6 মাস বয়সে বিমলা দেবীর প্রসাদ দিয়ে শ্রীল প্রভুপাদের অন্নপ্রাশন হয় বলে তার বাল্য নাম হয় বিমলা প্রসাদ। আমরা জানি অন্নপ্রাশনের সময় শিশুর রুচি পরীক্ষা করতে হয়। প্রভুপাদের সামনে ধান, টাকা পয়সা, ভাগবত প্রভৃতি রাখা হলে শ্রীল প্রভুপাদ কোনো দিকে না তাকিয়ে সোজা শ্রীমদ্ ভাগবতকে স্পর্শ করলেন। এ দৃশ্য দেখে ভক্তগণ চতুর্দিক থেকে আনন্দে হরিধ্বনি করতে লাগলেন। ভক্তিবিনোদ ঠাকুরের আর আনন্দের সীমা রইল না। যখন মহাপ্রভুর অন্নপ্রাশন হয়, অন্নপ্রাশনের পরে রুচি পরীক্ষা হয়, তখন জগন্নাথ মিশ্র মহাপুর সামনে অনেকগুলো দ্রব্য রেখেছিলেন। বৃন্দাবন দাস ঠাকুরের ভাষায়, জগন্নাথ বলে শোনবা বিশ্বম্ভর, যাহা চিত্তে লয় তাহা ধরহ সত্য, যাহা চিত্তে লয় তাহা ধরহ সত্য, সকল ছাড়িয়া প্রভু শ্রী সচিনন্দন, ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গ, ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গ। মহাপ্রভু সমস্ত কিছুকে পরিত্যাগ করে শ্রীমদ্ ভাগবতকে আলিঙ্গন করলেন। এর দ্বারা মহাপ্রভু জগতের সমস্ত কলিহত জীবগণের চক্ষে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, ওহে কলিহত জীবগণ, যদি কলির কবল গ্রাস থেকে মুক্তি পেতে চাও, যদি সুখে শান্তিতে বাস করতে চাও, তাহলে এই শ্রীমদ্ ভাগবতের আশ্রয় করো। শ্রীমদ্ ভাগবত এমন একখানি গ্রন্থ
যেটি জগতের সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে। ভাগবত সাধারণ কোনো গ্রন্থ নয়। এই শ্রীমদ্ ভাগবত তেনায়াং বাংময়ী প্রতিমূর্তি প্রত্যক্ষা বর্ততে হরি। ভাগবত ভগবানের শাব্দিক প্রতিমূর্তি। ভগবান এখানে শব্দ ব্রহ্মরূপে বিরাজ করছেন। ভাগবতের প্রতিটি অক্ষরে অক্ষরে, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ভগবান রয়েছেন। ভাগবতের এক একটি শব্দ ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ। যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামকে পরিত্যাগ করে স্বধামে গমন করবেন বলে সংকল্প করলেন, তখন ধর্ম তার কাছে গিয়ে কাঁদতে লাগলেন, হে প্রভু, তুমি চলে যাচ্ছ, সামনে আগত কলি এলে আমাকে কষ্ট দিবে, দুঃখ দিবে, আমি কাকে আশ্রয় করে থাকব? তখন ভগবান বললেন, হে ধর্ম, তোমার কোনো ভয় নেই, তুমি শ্রীমদ্ ভাগবতকে আশ্রয় করো। ভাগবত এবং আমি অভিন্ন বস্তু। চারি বেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুকে খাইলেন পরীক্ষিত। কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়। শ্রী চৈতন্য মহাপ্রভু এই শ্রীমদ্ ভাগবতকে নির্দেশ করলেন কলিযুগের মার্গদর্শক হিসাবে। এটাই শ্রী চৈতন্য মহাপ্রভুর মত। তাই বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়ম, তদ্ধাম বৃন্দাবনম, রম্যা কচিদুপাসনা, ব্রজবধূবর্গেণ ইয়া কল্পিতা। শ্রীমদ্ভাগবতম প্রমাণমমলম, প্রেমাপুমর্থো মহান। শ্রীচৈতন্য মহাপ্রভুর মতমিদম, তত্রাদরো ন পর। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম। শ্রীমদ্ ভাগবতেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মত। অনেকে বলে থাকেন যত মত তত পথ। আসলে সে কথাটি সত্য নয়। একটাই মত, একটাই পথ। আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণ জানেন যে মহাপ্রভুর মতটাই প্রকৃত মত। মহাপ্রভু স্বতন্ত্রভাবে কিছু বলেননি, তিনি ভাগবতকে প্রমাণ রূপে নির্দেশ করেছেন। শ্রীমদ্ ভাগবত প্রমাণই সর্বশ্রেষ্ঠ প্রমাণ। আর এটি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মত। এই আদরই এই মতেই আমাদের আদর, অন্য মতে আমাদের আদর নেই। তাই জগৎগুরু প্রভুপাদও তার রুচি পরীক্ষার সময় শ্রীমদ্ ভাগবতকে ধরে আলিঙ্গন করলেন। এর দ্বারা প্রভুপাদও জানিয়ে দিলেন যে মহাপ্রভু যে বস্তু এই জগতে দিয়েছিলেন, আমি সেই বস্তুই প্রদান করব। আমার স্বতন্ত্র কোনো রাস্তা নাই। মহাপ্রভুর মতই আমার মত, মহাপ্রভুর দেখানো পথই আমার পথ। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। হরি বল। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। সদী ভক্তগণ, শ্রী চৈতন্য মহাপ্রভু প্রাচীন নবদ্বীপ শ্রীধাম মায়াপুরে অবতীর্ণ হয়ে জগৎবাসীকে প্রেমবন্যায় প্লাবিত করেছিলেন। পরবর্তীতে শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর মহাপ্রভুর সেই মনোভীষ্ট পূর্ণ করার জন্য পুরীধামে অবতীর্ণ হয়েছিলেন এবং সার্থক করেছিলেন সেই ভবিষ্যবাণী, উৎকলে পুরুষোত্তমাৎ। শ্রীল প্রভুপাদের অন্নপ্রাশন এবং রুচি পরীক্ষা পুরীতেই হয়। তারপর মাত্র 10 মাস বয়সে তিনি পালকিতে করে মা ভগবতী দেবীর কোলে বসে বর্তমান পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত বীরনগর গ্রামে চলে আসেন। এই বীরনগর গ্রাম মায়াপুর থেকে খুব বেশি দূরে নয়। সেখানে এসে মায়ের শ্রীমুখে
হরিকথা শুনতে শুনতে তার বাল্যকাল অতিবাহিত হয়। এখানে একটি বিশেষ শিক্ষণীয় বিষয় রয়েছে। দেখুন, মা ভগবতী বিমলা প্রসাদকে হরি প্রসঙ্গ শিক্ষা দিচ্ছেন, কিন্তু বর্তমানে আমরা কি দেখতে পাই? শিশুকাল থেকেই মা বাবারা সন্তানদের অনেক কিছুই শেখায়, সন্তানের মঙ্গলের জন্য যা প্রয়োজন তাই করে, দিন রাত সন্তানের পিছনে লেগে থাকে, সব শিক্ষা দেয়, কিন্তু হরির প্রসঙ্গ শিক্ষা দেয় না। যার ফলে বড় হয়ে সেই সন্তান বেপরোয়া হয়ে পড়ে, কাউকে মানতে চায় না, মদ খায়, মাতলামি করে, চরিত্র নষ্ট করে ফেলে। বৃদ্ধ বয়সে বাবা মাকে খেতে দেয় না, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তাহলে সন্তানকে এত পড়িয়ে লিখিয়ে শিখিয়ে পড়িয়ে কি লাভ হলো? আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, সন্তানকে যতই জাগতিক শিক্ষা আমরা দেই না কেন, যদি পারমার্থিক শিক্ষা তার মধ্যে না থাকে, তাহলে সেই জাগতিক শিক্ষা বা ডিগ্রিগুলো তাকে অসুর বানিয়ে ফেলে। সে জাগতিক শিক্ষিত হয় বটে, কিন্তু চরিত্রবান হয় না। তাই আদর্শ পিতামাতা হতে হলে সন্তানকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে হবে। সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, কৃষ্ণ পাদ পদ্মে যে প্রেম ভক্তি দাতা। সেই প্রকৃত বন্ধু, সেই পিতামাতা যিনি কৃষ্ণ প্রেম ভক্তি দান করেন। সেই পিতা পিতা নয়, সেই মাতা মাতা নয়, যারা সন্তানকে কৃষ্ণ শিক্ষা না দেয়। তো মায়ের শ্রীমুখে হরি প্রসঙ্গ শ্রবণ করতে করতে শ্রীল প্রভুপাদের বাল্যকাল অতিবাহিত হয়, পৌগণ্ডকাল উপস্থিত হয়। একদিন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদকে নৃসিংহ মন্ত্র এবং হরিনাম প্রদান করেন। তো বাল্যকাল থেকে প্রভুপাদ ভজন শুরু করেন ভক্ত প্রহ্লাদের ন্যায়। আমরা জানি ভক্ত প্রহ্লাদ শুদ্ধ ভক্ত ছিলেন। পিতা হিরণ্যকশিপু চেয়েছিলেন ছেলেটা তার মতো হোক, তাকে ভগবান মানুক, কিন্তু প্রহ্লাদ বলেছিলেন বিষ্ণুই ভগবান। সেখানে রেগে মেগে তাকে গুরুগৃহে রেখে দিয়েছিলেন। প্রহ্লাদ হরির ভক্ত হলেও ছাত্র ভালো ছিল। ষণ্ড অমর্ক যখন যা শিক্ষা দিত সে তা কণ্ঠস্থ করে ফেলত। একদিন ষণ্ড অমর্ক কোথাও যাবেন, তাই প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ, আজকে তুমি মাস্টার, তুমি এদেরকে পড়াবে, আমরা বাইরে যাচ্ছি। প্রহ্লাদ বললেন, ঠিক আছে গুরুদেব। ষণ্ড অমর্ক চলে গেল। প্রহ্লাদ ভাবলো, আজ পেয়েছি সুযোগ, ছাড়বো কেন? সমস্ত অসুর বালকদেরকে ডেকে বললেন, অসুর ভাই সব, আমার কথা শোনো। কৌমারমাচরিত প্রাজ্ঞ, কৌমারমাচরিত প্রাজ্ঞ, ধর্মান ভাগবতানিহ, দুর্লভম মানুষম জন্ম, তদপি অধ্রুবমর্থদম। হে অসুর ভাই সব, যারা প্রাজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি হয়, যাদের বোধ বুদ্ধি কিছু হলেও রয়েছে, তারা কুমার বয়স থেকেই হরিভজন শুরু করে বৃথা পড়াশোনা, এই বৃথা খেলা খেলে জীবনটাকে নষ্ট করে না। কারণ দুর্লভম মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্মটা অতি দুর্লভ।
84 লক্ষ জনই ভ্রমণ করে এই সুদুর্লভ মনুষ্য জন্ম লাভ হয়। কিন্তু এখানে এসে যদি আহার নিদ্রা ভয় মৈথুন এই অন্যান্য জনির ন্যায় এই জনিতেও সেই একই কর্ম করে থাকি, তাহলে মানুষ হয়ে কি লাভ? ধর্মেন হীনা পশুভি সমানা। প্রহ্লাদ এইভাবে শিক্ষা দিতে লাগলেন। তো যারা জগতের লোক তারা সকলেই বলে যে এখন হরিভজন করে কি হবে, বৃদ্ধকালে করব। কিন্তু আচার্যগণ বলেছেন বৃদ্ধকালে ভজন হয় না। একটি প্রচলিত কথা আছে, ওরে বাল্যকালে ভজে কৃষ্ণ পাইবার আসে, বাল্যকালে ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের ত্রাসে। বৃদ্ধকালে কৃষ্ণ ভজলে ওই জমের ত্রাস থেকে একটু মুক্তি হয়। জমের ভয়ে সকলে ভগবানকে ডাকে, কিন্তু ভালোবেসে কেউ ডাকে না। কিন্তু ভগবান তো ভালোবাসা চায়। সে কারণে ভজন করতে হলে বাল্যকাল থেকেই করতে হবে। বৃদ্ধ বয়সে ভজন করলে হবে না, কারণ জীবনে ঠিক নাই, কখন মরে যাব কেউ জানে না। আমি যে বৃদ্ধকাল অবধি বাঁচবো তার কি গ্যারান্টি আছে? ওরে জীবন সমাপ্ত কালে করিব ভজন, এবে করি গৃহ সুখ, এ কথা কখনো নাহি বলে বিজ্ঞজন, এ দেহ পতন উন্মুখ, আজি বা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ, জীবনের ঠিক না। ঠিক শঙ্করাচার্য একই কথা বলেছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম রমতে। এই সংসারে এসে আমরা যা কিছু করি না কেন সব গৌণ। মুখ্য কার্য হচ্ছে ভগবানের নাম করা, গুণকীর্তন করা, এই মনুষ্য জীবনটাকে সফল করা। নইলে খেয়ে পরে সন্তান উৎপাদন করে কি লাভ? ও তো পশু পাখিও করতে পারে। মানুষ হয়ে হরিভজন না করলাম, ভগবানের সেবায় না লাগলাম, সেই মনুষ্য জন্মের সার্থকতা কোথায়? প্রহ্লাদ মহারাজ এইভাবেই অসুর বালকগণকে শিক্ষা দিচ্ছিলেন। তার সার কথা হচ্ছে যে কৌমার কাল থেকে, অল্প বয়স থেকে ভগবানের সেবা করতে হবে। প্রহ্লাদের আচরণটিকে শ্রীল প্রভুপাদ নিজের জীবনে আচরিত করেছিলেন। তিনি জগৎগুরু আচার্য। আচার্য তাকেই বলে যিনি নিজের জীবনে আচরণ করে জগৎকে শিক্ষা দেন। তাই তিনি বাল্যকাল থেকেই হরিভজন শুরু করে দিলেন। পিতার নিকট থেকে প্রাপ্ত হরিনাম এবং নৃসিংহ মন্ত্র নিষ্ঠা সহকারে জপ করতে শুরু করলেন। দেখতে দেখতে প্রভুপাদ বড় হয়ে গেল, বয়স 7 বছর। একদিন কলকাতার রামবাগানস্থ ভক্তি ভবনের ভিত্তি খননের সময় সেখানের মাটি থেকে একটা কূর্ম বিষ্ণুর বিগ্রহ দেখা দিল। ভক্তিবিনোদ ঠাকুর সেই বিগ্রহটি ঘরে নিয়ে এলেন এবং প্রভুপাদের হাতে তুলে দিলেন। এরপরে কি হলো আমরা আগামীকাল শ্রবণ করব। হরি বল। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। সুধী ভক্তগণ, আমরা গতকাল শ্রবণ করছিলাম মাত্র 7 বছর বয়সেই শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর শ্রীল প্রভুপাদের হাতে একটি কূর্ম ভগবানের মূর্তি প্রদান করেন, যেটি 1881 খ্রিস্টাব্দে কলিকাতার রামবাগানস্থ ভক্তি ভবনের ভিত্তি খননের সময় আত্মপ্রকাশ করেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর সেই বিগ্রহটি
প্রভুপাদের হাতে দিয়ে আদেশ করলেন, তুমি এই কুর্ম ভগবানের অর্চনা আরম্ভ করো। ভক্তিবিনোদ ঠাকুরের আদেশে প্রভুপাদ অর্চনা আরম্ভ করলেন। তো ভক্তি জগতে দুটি মার্গ রয়েছে, বিধিমার্গ ও রাগ মার্গ। যখন কেউ শাস্ত্রের নিয়ম মেনে ভগবানের অর্চন করে তখন সেটিকে বিধিমার্গ বলা হয়। আবার যখন কেউ নিয়মকে অতিক্রম করে ভগবানের সেবা করে তখন সেটিকে বলা হয় রাগ মার্গ। এক কথায় বিধিমার্গে অর্চন হয় এবং রাগ মার্গে ভজন। বিধিমার্গের থেকে রাগ মার্গ শ্রেষ্ঠ। ব্রজবাসীগণ রাগ মার্গের ভক্ত। তারা কৃষ্ণকে ভগবান মানেন না। তারা ভাবেন কৃষ্ণ তাদের ঘরের ছেলে, কারো বন্ধু, কারো পতি, অর্থাৎ কৃষ্ণ তাদের ঘরের লোক। ব্রজবাসীগণের রাগমার্গযুক্ত এরূপ ভাব অবলম্বন করতে হলে অবশ্যই প্রথমে বিধিমার্গকে অবলম্বন করতে হবে। এক লাফে কেউ 7 তলা বিল্ডিংয়ের ছাদে চড়তে পারে না। তার জন্য তাকে গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে উঠতে হবে। তো যখন আমি প্রথম গান শিখতে যাই তখন মাস্টারমশাইকে বললাম, আমাকে একটা গান শিখিয়ে দিন। মাস্টার বললেন, প্রথমে সারে গামা শিখো। আমি বললাম, তা শিখবো কেন? আমি গান শিখবো। তখন মাস্টারমশাই হেসে বললেন, আরে বোকা, গান শিখতে হলে প্রথমে সারে গামা পা শিখতে হয়। এটা কিছুদিন করলে দেখবে এক সময় তুমি অনায়াসে গান গাওয়া আরম্ভ করেছো। আমি তখন মাস্টারমশাইয়ের কথা মতো ওই সারে গামা শুরু করলাম, সারে গা। এইভাবে করতে 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 কিছুদিন পরে দেখলাম মাস্টারমশাইয়ের কথাটা একদম মিলে গেল। ধীরে ধীরে সব গানই গাওয়া শুরু করলাম, যে কোনো গান গাইতে পারি। তা আপনারা হয়তো ভাববেন আমি এসব বলছি কেন। বলছি এ কারণেই, কিছু দুষ্ট লোক নিজেদেরকে মহাপ্রভুর অনুগত ভাবেন আর জগৎগুরু প্রভুপাদের মতো নির্মল চরিত্রের বৈষ্ণবের নিন্দা করে থাকেন। তারা বলেন যে প্রভুপাদ বিধিমার্গের কনিষ্ঠ ভক্ত ছিলেন, তিনি অর্চন করতেন। এটা মহাপ্রভুর প্রদর্শিত পথের পরিপন্থী, যেহেতু মহাপ্রভু রাগ ভক্তির কথা জগতে প্রচার করেছেন। আমি এ সমস্ত দুষ্ট কলির অনুচরদেরকে বলতে চাই, প্রভুপাদ জগৎগুরু, তিনি নিজের জীবনে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন। একটা লোক জন্মানো মাত্রই বড় হয়ে যায় না, ধীরে ধীরে হয়। তাই তিনি প্রথম বিধিমার্গে অর্চন করে জীবকে শিক্ষা দিচ্ছেন কিভাবে রাগ মার্গে পৌঁছানো যায়। অর্থাৎ রাগ মার্গে পৌঁছাতে হলে প্রথমে বিধিমার্গ অবলম্বন করতে হবে। গান গাইতে হলে প্রথমে সারেগামাপা করতে হবে। এমএতে পড়তে হলে প্রথমে 1 2 3 থেকে শুরু করতে হবে। এটাই ছিল মহাপ্রভুর মূল শিক্ষা, যেটিকে পরবর্তীতে প্রভুপাদ প্রণয়ন করলেন। কিন্তু বৈষ্ণব নামধারী ইচ্ছরে পাকা দুষ্ট ব্যক্তিগণ প্রথমেই রাগ মার্গকে অবলম্বন করতে চায়। এরা হচ্ছে সহজিয়া। ঊষর ভূমিতে কখনো শস্য উৎপন্ন হয় না। এদের কাছে যখন কেউ যায় এরা সাথে সাথেই তাকে মঞ্জরি ভাব প্রদান করে। একটা কথা ভাবুন তো, যার কাম ক্রোধ লোভ কিছুই গেল না, সে কি করে মঞ্জরি হয়ে গেল? যারা চা খায়, পান খায়, স্ত্রী সঙ্গ না করলে থাকতে পারে না, তারা নিজেদেরকে রাগমার্গীয় ভক্ত বলে পরিচয় দেয়। আর জগৎগুরু প্রভুপাদের ন্যায় নির্মল চরিত্রে বৈষ্ণবের বিরুদ্ধে কথা বলে অপরাধের ভাগীদার হয়। এসব বৈষ্ণবদের উদ্দেশ্যে এসব দুষ্ট ব্যক্তিদের কর্মকাণ্ড নিয়ে ভক্তিবিনোদ ঠাকুর একটি কীর্তন রচনা করেছেন, আমি আপনাদের শোনাচ্ছি। এও তো এক কলির চেলা, এও তো এক কলির চেলা, মাথা নেরা কোপনি পরা, তিলক নাকে গলায় মালা। এও তো এক কলির চেলা, এও তো এক কলির চেলা, দেখতে বৈষ্ণবের মতো, দেখতে বৈষ্ণবের মতো, আসল শক্ত কাজের বেলা।
দেখতে বৈষ্ণবের মতো, আসল শক্ত কাজের বেলা, সহজ ভজন করছেন মামু, সঙ্গে নিয়ে পরের বালা, এও তো এক কলির চেলা। সখী ভাবে ভজছেন তারে, নিজে হয় নন্দলালা, কৃষ্ণ দাসের কথার ছলে, মহাজনকে দিচ্ছেন শলা, এও তো এক কলির চেলা, এও তো এক কলির চেলা। সখী ভাবে ভজছেন তারে, নিজে হয়ে নন্দলালা। এইসব দুষ্ট ব্যক্তিগণের কার্যকলাপ। তো আজ এ পর্যন্তই, আবার আগামীকাল শ্রবণ করব। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ। হরি বল। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। সুধী ভক্তগণ, আমরা গতকাল শ্রবণ করছিলাম জগৎগুরু প্রভুপাদ মাত্র 7 বছর বয়স থেকেই ভগবান শ্রী বরাহদেবের অর্চন শুরু করেন। এর দ্বারা প্রভুপাদ জগতে বিধি ভক্তির শিক্ষা দিলেন। শাস্ত্রে 2 প্রকার ভক্তির কথা বলা আছে, বিধি ভক্তি এবং রাগ ভক্তি। বিধি ভক্তির দ্বারা ঐশ্বর্য লাভ হয় এবং রাগ ভক্তির দ্বারা মাধুর্য লাভ হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। ঐশ্বর্য জ্ঞানযুক্ত বিধি ভক্তির দ্বারা ভগবানের প্রীতি লাভ হয় না। কেন হয় না? কারণ আমারই ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। ভগবানের দুঃখটা এখানেই যে বিধিমার্গের ঐশ্বর্যযুক্ত ভক্তগণ তারা ভগবানকে ভগবানই ভাবে, কখনো আপন ভাবতে পারে না। এই জগতের পুত্র কন্যা প্রভৃতিকে আপন ভাবে এবং তাদের কল্যাণের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানায়। ভগবান বলছেন, তুমি এই জগতের যাদেরকে আপন ভাবছো তারা কেউ তোমার আপন নয়, তোমার প্রকৃত আপন তো আমি। ভগবানের একটাই দুঃখ যে জগতের লোক আমার কাছে যায়, আমার কাছে চায়, কিন্তু আমাকে কেউ চায় না। আরে যদি কেউ একবার আমাকে পেয়ে যায় তাহলে তার কি আর আলাদা করে কোনো কিছু চাওয়া পাওয়ার বাকি থাকে? তার সব কিছু প্রাপ্ত হয়ে যায়। সে কারণে বিধি ভক্তির দ্বারা ভগবান ততটা প্রসন্ন হন না যতটা রাগ ভক্তির দ্বারা হয়। রাগ ভক্তিটা মাধুর্য প্রধান। এখানে কিরকম? কবিরাজ গোস্বামী বর্ণনা করলেন, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেই মোরে করে শুদ্ধ ভক্তি। ঋষিগণ বলছেন নন্দ মহারাজকে, যশোমতী মাকে, দেখো তোমরা যেই পুত্রটাকে বারবার তারণ ভর্ষণ করছো এটা ভগবান। উদ্ধব এসে নন্দ মহারাজকে সারা রাত ধরে বুঝালেন যে হে নন্দ মহারাজ, আপনি যেই পুত্রের জন্য কান্না করছেন এটা সাধারণ কোনো ছেলে না, এটা ভগবান। ভগবান কারো কাছে চিরদিন বাধা থাকে না, তিনি চলে গিয়েছেন, আবার কখনো আসতেও পারেন, আপনি এতে দুঃখ করবেন না। এতে নন্দ মহারাজের আরো দ্বিগুণ দুঃখ বেড়ে গেল। উদ্ধবকে বললেন, হে উদ্ধব, তোমাকে দেখে আমি প্রথমে ভেবেছিলাম তুমি খুব জ্ঞানী, এখন দেখছি না না, তুমি দেখতে জ্ঞানীর মতো, কিন্তু আসলে তোমার বোধ বুদ্ধি কিছু নেই। আরে ভগবান খুব শান্ত হয়, ধীর হয়, কিন্তু আমার কৃষ্ণ অত্যন্ত চঞ্চল। ভগবানের সব কিছু আছে, তিনি সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ, তাহলে আমার ছেলেটা চুরি করলো কেন? যার অভাব সেই তো চুরি করে। আমি তাকে পুত্র ভাবছি আর তুমি বলছো ভগবান। আচ্ছা মেনে নিলাম ভগবান, তাহলে দুঃখ তো আমার আরো অনেক গুণ বেড়ে গেল। এতদিন জানতাম আমি আমার পুত্র হারিয়েছি, আজ তো জানলাম আমি ভগবান হারিয়েছি। ভগবান হারানোর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? তো উদ্ধব তুমি যাই বলো, আমার পুত্রটা ভগবান নয়, ওটা আমার পুত্রই। এইটাই হচ্ছে মাধুর্য রস।
সেখানে তারা ভগবানকে ভগবান ভাবেন না, ভগবানকে নিজের অতি নিকটতম আপনজন ভাবেন। আপনাকে বড় মানে আপনারে সমহীন, আপনাকে বড় মানে আমারে সমহীন, সেইভাবে হই আমি তাহার অধীন। মাধুর্য রসের ভক্তগণ নিজেকে বড় ভাবে, ভগবানকে ভাবেন ছোট, নিজেকে পালক ভাবেন, ভগবান হচ্ছে পাল্য। একদিন জগন্নাথ মিশ্রকে কোন একজন সাধু স্বপ্নে এসে বলছেন, তুমি যে নিমাইকে এত মারছো সে যে ভগবান। জগন্নাথ মিশ্র কি বললেন, ও ভগবান হোক আর যেই হোক না কেন, আমার ঘরে যখন এসেছে আমার শাসন ওকে মানতেই হবে। মাধুর্য রস। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানী করে লালন পালন, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম। কৃষ্ণ বলছেন, যখন মা আমাকে পুত্র ভাবে নিজের করে বাঁধতে চায়, বলে কৃষ্ণ তুই অনেক দুষ্টামি করেছিস, আর সহ্য করতে পারছি না, আয় তোকে বেঁধে রাখবো। অতিহীন করে লালন পালন করে, কোনো থাপ্পড় মারে, চর মারে, গালাগালি দে, এগুলো আমার খুব ভালো লাগে। আর যখন সখারা বলে, হে কৃষ্ণ তুমি কোন বড় লোক, তুমি আমাদের সাথে খেলায় হেরে যাও আর নিজেকে ভগবান বলো, লজ্জা করে না? বলে এই কথাগুলো আমার সুন্দর লাগে। আর সব থেকে সুন্দর লাগে কোনটা, প্রিয়া যদি মান করি করয়ে ভর্ৎসন, বেদ স্তুতি হইতে হরে সেই মোর মন। যখন কোনো প্রিয়া রাধারানী এবং তার সখীগণ কৃষ্ণকে ভৎসনা করে, লম্পট কপট এসব দুর্বাক্য উপযোগ করেন, তখন ভগবান বলছে বেদ স্তুতির থেকে এই গালাগালিগুলো আমার খুব ভালো লাগে, কারণ তারা আমাকে ভালোবেসে গালাগালি দেয়। ভগবান ভালোবাসার কাঙ্গাল, তিনি ভালোবাসা চায়। যারা মাধুর্য প্রধান ভক্ত তারা ভগবানকে আপন বোধে সবকিছু করেন। এই জন্য ভগবানের সেবা করলে মন্ত্রতন্ত্রের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু একটা শুদ্ধ হৃদয়ের। যখন ভগবান বিদুরের গৃহে গেলেন, বিদুর গৃহে ছিলেন না, কৃষ্ণকে দেখেই বিদুর পত্নী আপ্লুত হয়ে গেলেন। তিনি কৃষ্ণকে কোথায় বসতে দিবেন, কি খেতে দিবেন এই নিয়ে চিন্তিত, এতটাই প্রেমাতুর হয়ে গেলেন যে কৃষ্ণকে খাওয়ানোর জন্য কলা নিয়ে এলেন। কলাগুলো ভাবাবিষ্ট হয়ে কলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে মাটিতে ফেলে দিচ্ছেন, আর কলার খোসাগুলো কৃষ্ণকে দিচ্ছেন। কৃষ্ণ মনের আনন্দে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। এমন সময় বিদুর মহারাজ এসে দেখলেন, আরে বিদুরানী তুমি করছো কি, আমার প্রভুকে কলার খোসা খাওয়াচ্ছ আর কলাগুলো মাটিতে ফেলে দিচ্ছ। কৃষ্ণ বললেন, বিদুর তুমি চুপ করো, আমি কলাও খাই না, কলার খোসাও খাই না, আমি ভাবগ্রাহী জনার্দন, ভক্তের ভাবটা গ্রহণ করি। তো যারা মাধুর্য রসের ভক্ত তারা ভগবানকে আপন মনে করেন। এই মাধুর্য রসের আরেক নাম রাগ ভক্তি। মহাপ্রভু এই রাগ ভক্তির কথা জগতে প্রচার করেছেন। তাহলে প্রভুপাদ এখানে বিধি ভক্তির কথা কেন আচরণ করলেন এই কারণেই যে সরাসরি কেউ রাগ ভক্তিকে পেতে পারে না। যারা জরাসক্ত, জড় জগতের বস্তুর প্রতি যাদের প্রচুর আসক্তি, টাকা চাই, পয়সা চাই, বাড়ি চাই, সুন্দরী স্ত্রী চাই, এত কিছু যাদের চাই, তারা কি করে রাগ ভক্তি প্রাপ্ত হতে পারে? রাগ ভক্তিকে প্রাপ্ত করতে হলে প্রথমে হৃদয়ের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাদ, মাৎসর্য এসবকে পরিত্যাগ করতে হবে, দূরে পরিত্যাগ করতে হবে। হৃদয় যখন শুদ্ধ হবে, ওই বিশুদ্ধ হৃদয়ে বিধি ভক্তির আচরণ করতে 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 একটা সময় আমরা অনায়াসে রাগ ভক্তির দিকে পৌঁছে যাব। কেউ বিধি ভক্তির ভক্ত যদি রাগ ভক্তির আলোচনা করতে যায়, রাগ ভক্তির অনুষ্ঠান করতে যায়, তাদের জন্য ভক্তিবিনোদ ঠাকুর বললেন, ভক্তিবিনোদ ঠাকুরের ভাষাই বলছি, বৈধ ব্যবস্থাপক যদি রাগানুগার জন্য ব্যবস্থা করিতে যান, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন বৈধ ব্যবস্থাপক
যদি রাগানুগার জন্য ব্যবস্থা করিতে যান, তা হইলে কামারের দই পাতার ন্যায় তাহার ব্যবস্থা কখনোই ভালো হইবে না। আর প্রভুপাদ তিনি রাগ ভক্তির ভক্ত ছিলেন। তিনি রাধারানী নয়ন মঞ্জরি, তিনি রাধাকুণ্ডের লোক। কিন্তু জগতের জীবকে শুদ্ধ ভক্তি শিক্ষা দেওয়ার জন্য তিনি প্রথমে বিধি ভক্তির আচরণ করে জানিয়ে দিলেন যে রাগ মার্গে পৌঁছাতে হলে আগে বিধিতে আসো। সরাসরি কেউ রাগ মার্গে পৌঁছাতে পারে না। সে কারণেই আমরা প্রভুপাদের জীবনে দেখতে পাই, তিনি তার অন্তিম সময়ে বলতেন, প্রত্যাসংমেতম কুরু গোবর্ধন পূর্ণাম। হে গোবর্ধন, তুমি আমার অভিলাষ পূর্ণ করো। নিজ নিকট নিবাসম দেহি গোবর্ধনতম। নিজ নিকট নিবাসম দেহি গোবর্ধনতম। হে গোবর্ধন, আমাকে তোমার নিজের নিকট শ্রী রাধাকুণ্ডে বাসস্থান দান করো। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ। হরি বল। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। শুধু ভক্তগণ, মহাপুরুষের জীবনে প্রত্যেকটি আচরণের মধ্যেই একটি শিক্ষা থাকে, সেটি হচ্ছে জগৎ শিক্ষা। আমরা গত পর্বে শ্রবণ করেছি, প্রভুপাদ মাত্র 7 বছর বয়সে ভগবান বিষ্ণুর অর্চন করে জগৎকে শিক্ষা দিলেন যে রাগ মার্গকে পেতে হলে প্রথমে ভক্তি মার্গকে অবলম্বন করতে হবে। আজ আমরা শ্রবণ করব প্রভুপাদের শিক্ষা জীবন সম্বন্ধে। এই সংসারে আমরা একটা বিষয় লক্ষ্য করি, প্রত্যেকটি বাবা মা চায় তাদের সন্তানকে ভালো করে পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করতে। সত্যিই কি তা হয়? চলুন আমরা শ্রবণ করি এই বিষয়ে প্রভুপাদ কি আচরণ শিক্ষা দিলেন। আমাদেরকে প্রথমে জানতে হবে যে বিদ্যা কাকে বলে। শাস্ত্রের ভাষায় সাবিদ্যা তন্মতির জয়া, অর্থাৎ যে অক্ষর বস্তুর দ্বারা শ্রীকৃষ্ণের প্রতি মতি লাভ হয় সেটি হচ্ছে বিদ্যা। এই বিদ্যা 2 প্রকারের হয়, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। পরাবিদ্যা মানে পারমার্থিক বিদ্যা, এটি জীবের পক্ষে মঙ্গলকর। আর অপরাবিদ্যা মানে জড়বিদ্যা, যেটি আমরা এই জগতের স্কুল কলেজ থেকে শিখি। শিল ভক্তিবিনোদ ঠাকুর বললেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। মোহ জনমিয়া অনিত্য সংসারে, জীবকে করয়ে গাধা। এই জড়বিদ্যা জীবকে গাধা বানায়। গাধা পরের বোঝা বহন করে, কিন্তু যখন সে বৃদ্ধ বা অকর্মণ্য হয়ে যায় তখন তার মালিক তাকে বাইরে কোথাও ছেড়ে দিয়ে আসে। এই সংসারেরও একই অবস্থা। আচার্য শঙ্কর বললেন, যাবৎ বিত্তোপার্জন শক্ত, তাবৎ নিজ পরিবার রক্ত। তদনুজ চ জরয়া জর্জর দেহে, বার্তাম কোপি ন পৃচ্ছতি গেহে। অর্থাৎ যতদিন পর্যন্ত শরীরে কর্মক্ষমতা থাকবে, হাতে পয়সা কড়ি থাকবে, ততদিন সংসারের পুত্র কন্যা বন্ধু বান্ধব স্ত্রী সকলেই ভালোবাসবে। কিন্তু যেদিন আমি অকর্মণ্য হয়ে যাব, বার্তাম কোপি ন পৃচ্ছতি গেহে, কেউ আর ভালো মন্দ জিজ্ঞাসা করবে না, গাধার ন্যায় অবস্থা হবে। এই জড়বিদ্যা মানুষকে নাস্তিক করে তোলে। এই বিদ্যার দ্বারা কেউ চরিত্রবান হয় না। যদি তা হতো তাহলে বড় বড় অফিসাররা ঘুষ খেত না। আজকাল আমাদের দেশে সরকারি অফিসে কোনো কাজেই ঘুষ ছাড়া হয় না। ঘুষ খায় কে? বড় বড় শিক্ষিত অফিসাররা খায়। এই হচ্ছে জড়বিদ্যার ফল। তাই জগৎগুরু প্রভুপাদ শৈশব হতেই পরবিদ্যায় রুচি দেখিয়েছেন। তিনি জানতেন এবং প্রচারও করতেন, বিদ্যা ভাগবতাবধি।
প্রভুপাদ অপরিসীম মেধার অধিকারী ছিলেন। বিদ্যালয়ের পড়া বিদ্যালয়ে শেষ করে আসতেন আর ঘরে এসে ভক্তিশাস্ত্র অধ্যয়ন করতেন। গণিত, জ্যোতিষ এবং দর্শন শাস্ত্রে প্রভুপাদের অসীম জ্ঞান ছিল। শিক্ষকগণ নিরন্তর তার প্রশংসা করতেন। প্রভুপাদ যখন পঞ্চম শ্রেণীতে পড়েন, সে সময় তিনি বিকৃতি বা বিকাণ্ট নামে এক প্রকার সহজ লিখন প্রণালী আবিষ্কার করেন। এরপরে 1892 খ্রিস্টাব্দে প্রভুপাদ কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন। সে সময় তিনি পাঠ্যপুস্তকের প্রতি দৃষ্টি না দিয়ে সর্বক্ষণ লাইব্রেরিতে গিয়ে দর্শন শাস্ত্র অধ্যয়ন করতেন। কলেজ ছুটি হলে তখনকার দিনের শ্রেষ্ঠ পণ্ডিত পৃথ্বীধর শর্মার কাছে তিনি বেদ অধ্যয়ন করতেন। কোনো এক সময় সেই কলেজের অন্যতম অধ্যাপক পঞ্চানন সাহিত্যাচার্যের সাথে তার শাস্ত্র নিয়ে তর্ক শুরু হয়। তিনি পঞ্চানন পণ্ডিতকে পরাজিত করেন। প্রভুপাদের পাণ্ডিত্য ছিল মহাপ্রভুর ন্যায়। মহাপ্রভুকে দেখলে যেমন নবদ্বীপের তৎকালীন পণ্ডিতগণ পলায়ন করতেন, প্রভুপাদকে দেখলেও পণ্ডিতগণের ঠিক একই অবস্থা হতো। ভজনের প্রবল উৎকণ্ঠা হলে যে সমস্ত জড়বন্ধন নাশ হয়ে যায়, এই শিক্ষা দেওয়ার জন্য প্রভুপাদ জাগতিক পড়াশোনা সম্পন্ন না করেই কলেজ ত্যাগ করেন। এই বিষয়ে তিনি বলেছেন, আমি প্রভুপাদের ভাষাটাই কোট করে বলছি। প্রভুপাদ বলেছেন, আমি যদি মনোযোগ সহকারে বিদ্যালয়ের পাঠ শিক্ষা করিতে থাকি, তাহা হইলে সংসারে প্রবেশের জন্য আমার প্রতি যৎপরনাস্তি পীড়ন হইবে। আর যদি মূর্খ অকর্মণ্যরূপে প্রতিপন্ন হই, তাহা হইলে সাংসারিক উন্নতির জন্য প্রবৃত্ত হইতে কেহ আর তাদৃশী প্ররোচনা করিবে না। এই বিচার করিয়া আমি সংস্কৃত কলেজ পরিত্যাগ করিলাম ও হরিসেবাময় জীবন রক্ষাকল্পে শুক্লবিত্ত অর্জন করিবার অভিপ্রায়ে একটি সামান্য উপায় সংগ্রহের ইচ্ছা করিলাম। সত্যি ভগবত সেবা করতে কোনো জাগতিক ডিগ্রির প্রয়োজন হয় না। নয়নানন্দ দাস ঠাকুর বলেছেন, বেদবিদ্যা দুই কিছুই না জানত, সে যদি জানে গৌরাঙ্গ সার। নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। তবে জড়বিদ্যা লাভ করলে কোনো ক্ষতি নেই, যদি সেই বিদ্যাকে ভগবানের সেবায় লাগানো যায়। নচেত এই বিদ্যার কোনো মূল্য নেই। তাই মহাপ্রভু বলেছেন, মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন, তখন দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি নবদ্বীপে আসেন। তার প্রচুর বিদ্যার অহংকার, মহাপ্রভুর কাছে পরাজিত হয়ে গেলেন। মহাপ্রভু উপদেশ করলেন, দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নয়ে, ঈশ্বরে ভজিলে সেই বিদ্যা সত্য কহে। সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্তি রয়। আর রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার? রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ। হরি বল, জয় গুরুদেব, জয় প্রভুপাদ। সুধী ভক্তগণ, আমরা গত পর্বে শ্রবণ করেছি শ্রীল প্রভুপাদ কী কারণে জাগতিক পড়াশোনা বন্ধ করে দেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছে, ঋষভদেবের 100 জন পুত্র ছিল। তাদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ভরত রাজা হয়েছিলেন। এক সময় ভরত মহারাজের মনে জাগতিক বিষয়ের প্রতি বৈরাগ্য এসে যায়। তাই সব কিছুই মলবৎ পরিত্যাগ করে তিনি বনে গিয়ে ভজন আরম্ভ করেন। কিন্তু অন্তিম জীবনে একটি হরিণ শিশুর প্রতি তার আসক্তি হয়ে যায়। তিনি হরিণের প্রেমে পড়ে যান, যার ফলে পরের জন্মে তাকে হরিণ রূপে জন্মগ্রহণ করতে হয়। তার সাধন বল ছিল বলে তিনি পূর্বজন্মের সব কথাই মনে রেখেছিলেন। হরিণ হয়ে জন্ম নিয়েও তিনি ঋষিদের আশ্রমে ভ্রমণ করতেন আর অশ্রু বিসর্জন করতে করতে নিজেকে ধিক্কার দিতেন, হায়
আমি সব কিছু বিসর্জন দিয়ে ভজন করতে এসেছিলাম, কিন্তু সামান্য হরিণের প্রেমে পড়ে আজ আমার এই দশা হলো। অতএব যদি কোনোদিন মনুষ্য জন্ম পাই, তাহলে আর কারো সাথে কোনো সম্বন্ধ রাখবো না। পরের জন্মে ভরত মহারাজের জন্ম কোনো এক ব্রাহ্মণের ঘরে হয়। কারো সাথে সম্বন্ধ স্থাপন হলে যদি আবার আসক্তি হয়ে যায়, এই ভয়ে তিনি আর কারো সাথে কোনো সম্বন্ধ স্থাপন করলেন না। ভিতরে বুদ্ধিমান, সব কিছুই জানেন, পরম জ্ঞানী, কিন্তু বাইরে থেকে অজ্ঞানীর অভিনয় করলেন, নিজেকে কর্ম অক্ষম দেখালেন, যেন কোনো কাজ করারই তার যোগ্যতা নেই। সবসময় বধির মুখ এবং জড়প্রায় থাকতেন, সে কারণে তাকে সকলে জড়ভরত বলে ডাকত। আর সেই জন্মেই তিনি মুক্তি লাভ করে ভগবান শ্রী রাধা গোবিন্দের পাদপদ্মে পৌঁছে যান। শ্রীল প্রভুপাদের জড়বিদ্যা ত্যাগ এবং ভরত মহারাজের চরিত্র আমাদেরকে একটি বিষয়ে বিশেষভাবে শিক্ষা দেয়, সেটি হচ্ছে আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনম। অর্থাৎ ভক্তির অনুকূল যত বিষয় রয়েছে তা গ্রহণ করতে হবে এবং ভক্তির প্রতিকূল বিষয়গুলোকে গ্রহণ অর্থাৎ পরিত্যাগ করতে হবে। এই ভজন জগতে ভজন করতে গেলে অনেক বাহবা, অনেক প্রতিষ্ঠা আসবে, কিন্তু সেসবের প্রতি ধাবিত হলে আর ভজন হবে না। প্রতিকূল্যস্য বিবর্জনম, সে যতই প্রিয় বস্তু হোক না কেন, ভজনের প্রতিকূলতাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। এরকম দৃষ্টান্ত আমাদের শাস্ত্রে অনেক রয়েছে। যেমন ত্রেতা যুগে বিভীষণ দাদা রাবণকে পরিত্যাগ করেছিলেন, কারণ রাবণ রাম ভক্তির প্রতিকূল ছিলেন। ভরত মহারাজ মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করেছিলেন। প্রহ্লাদ মহারাজ পিতা হিরণ্যকশিপুকে পরিত্যাগ করেছিলেন। আর গৌরলীলায় শ্রীবাস ঠাকুর নিজের শাশুড়িকে পরিত্যাগ করেছিলেন। শুধু পরিত্যাগ নয়, শাশুড়ির চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে ঘরের বাইরে নিয়ে ফেলে দিয়েছিলেন। মহাপ্রভুর কীর্তনের একটা নিয়ম ছিল, মহাপ্রভু যখন শ্রীবাসঙ্গনে কীর্তন করতেন, ঘরের দরজা বন্ধ করে দিতেন, সেখানে কোনো বহির্মুখ ব্যক্তির প্রবেশ ছিল না। একদিন শ্রীবাসের শাশুড়ি ঘরে এসে লুকিয়ে রইলেন। মহাপ্রভু কীর্তন আরম্ভ করলেন, একটু পরে বললেন, শ্রীবাস, আজ কেন যেন আমার আনন্দ হচ্ছে না, দেখো তো, নিশ্চয়ই তোমার ঘরে কোথাও কোনো বহির্মুখ ব্যক্তি লুকিয়ে রয়েছে। শ্রীবাস খুঁজতে খুঁজতে দেখলেন তার শাশুড়ি। তারপরে শাশুড়ির চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে ঘরের বাইরে নিয়ে ফেলে দিলেন। আপনারা বলবেন, এটা কেমন বিচার? এ তো নারী জাতির প্রতি অপমান, নারী শক্তিকে অপমান করা হচ্ছে। দেখুন, এসব জাগতিক কথা। ভজন জগতে কোনো নারী পুরুষ বিচার নেই, এখানে সবাই জীব, একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জইছে নাচায়, সে তৈছে করে নিত্য। এটাই হচ্ছে সার কথা। আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনম। ভজন করতে গেলে ভজনের প্রতিকূল যত বিষয় রয়েছে সব কিছুকে বিসর্জন দিতে হবে। এর জন্য যদি গুরুদেবকেও পরিত্যাগ করতে হয়, তাও করতে হবে। বলি মহারাজ শুক্রাচার্যকে পরিত্যাগ করে তা দেখিয়ে দিয়েছেন। গুরু শুক্রাচার্য বলেছিলেন, বামনদেবকে দান করো না, বামনদেব ভগবান। বলি দেখলেন, আরে মানুষ সাধন ভজন সব কিছু করে ভগবানের প্রতি আত্মসমর্পণ করার জন্য। আজ যখন ভগবান নিজেই আমার ঘরের সামনে এসে ভিখারি রূপে দাঁড়িয়েছে, আমি কেন দিব না? অতএব যেই গুরু ভগবানের ভজনের পরিপন্থী কথা বলে তাকে পরিত্যাগ করাই বিধেয়। তাই শুক্রাচার্যকে বলি মহারাজ পরিত্যাগ করে দিলেন। প্রতিকূল্যস্য বিবর্জনম, ভজনের প্রতিকূল বস্তুকে বিসর্জন দিতে হবে। শ্রী ভক্তগণ, শ্রীল প্রভুপাদ জগৎগুরু একজন ভজন আকাঙ্ক্ষী ভক্তের জীবনে কী ধরনের ইচ্ছা, আকাঙ্ক্ষা বা প্রতিকূলতা আসতে পারে, প্রভুপাদ তা নিজের জীবনে আচরণ করে দেখিয়েছেন। আমরা হয়তো অনেকেই জানি না যে শ্রীল প্রভুপাদ জাগতিক চাকরিও করেছিলেন। বড় অদ্ভুত কথা। আমরা সবাই
ছোট থেকে বড় হই নিজেকে প্রস্তুত করি কী করে একটা ভালো চাকরি পাওয়া যায়, পয়সা কামানো যায়। প্রভুপাদ সেই আচরণও তার নিজের জীবনে করিয়ে দেখিয়েছেন। চাকরি, ব্যবসা বাণিজ্য, অর্থ উপার্জন করতে গেলে কী ধরনের প্রতিকূলতা আসতে পারে বা সেটা ভক্তের জীবনে কতদিন স্থায়ী হয়, এ থেকে প্রভুপাদ কী শিক্ষা দিলেন, এই কথা আমরা আগামী পর্বে শ্রবণ করব। শুধু ভক্তগণ, আমি আরেকটি কথা বলতে চাই। গৌর পূর্ণিমার পূর্বে হয়তো এটি আমার অন্তিম পর্ব, কারণ গৌর পূর্ণিমার বিভিন্ন সেবার জন্য আমি ব্যস্ত হয়ে পড়ব। যদি সম্ভব হয় আমি রেকর্ডিং পাঠাবো, আর যদি সম্ভব না হয় আপনারা কিছু মনে করবেন না, আমি গৌর পূর্ণিমার পরে আবারও শুরু করব। তবে প্রত্যেকের কাছে আমার একটা বিনম্র নিবেদন, এই কথাগুলোকে যতটা সম্ভব আপনারা ছড়িয়ে দিন, শেয়ার করুন। কেন জানি না, আমার মনে হয় প্রভুপাদের এই কথাগুলো প্রচার হওয়া খুবই প্রয়োজন। এর জন্য আমার একটা ফেসবুক আইডি রয়েছে, আদিগোপাল দাস, এবং সেখানে একটা পেজও খোলা রয়েছে, সেখানে সব শেয়ার করা আছে। আপনারা সেখানে গিয়ে প্রভুপাদের সব পার্টগুলো পেয়ে যাবেন। যদিও এই সেবার জন্য আমি নিজেকে অযোগ্য মনে করি, তথাপি আমার পরমারাধ্যতম দিব্যজ্ঞান প্রদাতা ভক্তিবিবুদ্ধ প্রধান গোস্বামী মহারাজ এবং শিক্ষাগুরু পূজ্যপাদ প্রদ্যুম্ন প্রভুর কৃপাতেই এই সেবাটি আমি করে যাচ্ছি। আপনারা প্রত্যেকে আমাকে কৃপা করুন। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। হরি বল। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ 1895 খ্রিস্টাব্দে তৎকালীন স্বাধীন ত্রিপুরা রাজ্যের মহারাজ বীরচন্দ্র মাণিক্য বাহাদুরের আনুগত্যে চাকুরিতে যোগ দেন। প্রভুপাদের কাজ ছিল গ্রন্থ সম্পাদন করা। সেই সময়ে ত্রিপুরা রাজ্যে রাজন্যবর্গের জীবনী সমন্বিত একটি গ্রন্থ সম্পাদনের কাজ চলছিল। গ্রন্থটির নাম রাজরত্নাকর। প্রভুপাদ সেই গ্রন্থের সহকারী সম্পাদক ছিলেন। 1 বছর পর বীরচন্দ্র মাণিক্য মারা যান। রাধাকিশোর মাণিক্য বাহাদুর রাজা হন। তিনি শ্রীল প্রভুপাদকে দায়িত্ব দেন তার 2 পুত্রের বাংলা ও সংস্কৃত শিক্ষার। 1 বছর পর শ্রীল প্রভুপাদকে নতুন দায়িত্ব নিতে হয়। নতুন দায়িত্ব হলো কলকাতার বিভিন্ন কার্য পরিদর্শন করা, অর্থাৎ সুপারভাইজারি করা। সে সময় প্রভুপাদের কার্যদক্ষতা দেখে মহারাজ রাধাকিশোর বাহাদুর অনেক আনন্দিত হয়েছিলেন, কিন্তু যারা রাজপ্রাসাদের অর্থ লুণ্ঠনে ব্যস্ত ছিলেন তারা খুবই অসুবিধায় পড়ে যান। প্রভুপাদের নীতি ছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা। তিনি কর্মচারীগণের সমস্ত দুর্নীতি বন্ধ করে দিয়েছিলেন। বর্তমানে যারা অর্থের লোভে বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয়ে নিজের ব্যক্তিগত জীবনের অশান্তি ও সমাজের অনিষ্ট করছেন, তাদের উচিত শ্রীল প্রভুপাদের জীবন থেকে শিক্ষা নেওয়া। অসৎ বৃত্তিতে জীবনযাপন করলে কি পরিণতি হয় তার দৃষ্টান্ত বর্তমানে আমাদের সামনে জাজ্বল্যমান। সেটি হচ্ছে করোনা ভাইরাস। এই ভাইরাসটি বর্তমানে সম্পূর্ণ বিশ্বটাকে একটি জায়গায় বন্দী করে রেখেছে। সম্পূর্ণ বিশ্ব দিশাহীন হয়ে পড়েছে। জড়বিজ্ঞান অজ্ঞান হয়ে গিয়েছে। কেউ এর কোনো প্রতিকার করতে পারছে না। সুস্থ মস্তিষ্কের দ্বারা বিচার করলে দেখা যাবে এই ভাইরাসটির জন্য মানুষই দায়ী। অর্থাৎ মানুষ ভোগ করতে করতে এমন একটি চরম সীমায় পৌঁছে গেছে যে তাদের আর পেছনে ফেরার অবকাশ নেই। নিত্য নতুন ভোগের বস্তু চাই, সে যে কোনো উপায়েই হোক, যার ফলে মানুষ ধর্ম, নীতি, সদাচার, অহিংসা সব কিছুই বিসর্জন দিয়েছে।
যে কোনো মূল্যে হোক নিত্য নতুন ভোগের বস্তু চাই। তাই পৃথিবীর সমস্ত ভোগী মানুষের জন্য ভগবানের সংবাদ হচ্ছে করুণা। অর্থাৎ ভগবান আমাদের জানাচ্ছেন, ওহে জীবগণ, যদি শান্তিতে থাকতে চাও তাহলে করো না। কি? অধর্ম করো না, হিংসা করো না, মিথ্যাচার করো না, অসদাচার করো না, চুরি করো না, জীব হত্যা করো না, ঝগড়া করো না, মারামারি করো না, ফালতু বাক্যালাপ করো না, বৃক্ষ নিধন করো না, পরিবেশকে দূষণ করো না, ভোগ করো না। কারণ ভোগের মালিক ভগবান, আমরা তার সেবক। কেহ মানে কেহ না মানে সব তার দাস, যে না মানে সেই পাপে তার হয় নাশ। যদি আমরা তা না মানি তাহলে বর্তমান করোনা হচ্ছে ঝলক দর্শন, এর থেকেও বড় করোনা আসতে চলেছে। অতএব সাধু সাবধান। সেই কারণে প্রভুপাদও তার জীবন আচরণ দিয়ে জীবকে নৈতিকতা বোধের শিক্ষা দিয়েছেন। অসৎবৃত্তির দ্বারা উপার্জিত ধন কখনোই শান্তি প্রদান করে না, বরং তা অশান্তি এবং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। একজন শুদ্ধ ভক্ত কখনোই জাগতিক ক্ষণস্থায়ী কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, কারণ সে জানে জগৎটা অনিত্য, এই জগতের দায়িত্বটাও অনিত্য। শ্রীল প্রভুপাদ আমাদের এই শিক্ষাই দিয়েছেন। শীঘ্রই তার রাজকার্যের প্রতি বিতৃষ্ণার উদয় হয়, তিনি চাকুরি ছেড়ে দেন। দেখুন, যেই চাকুরি পাওয়ার জন্য আমরা লালায়িত, জীবনের অনেকটা সময় এই চাকুরি পাওয়ার যোগ্যতা অর্জনের কাজে লাগিয়ে দেই, কিন্তু প্রভুপাদ চাকুরি ছেড়ে দিলেন। তিনি এই শিক্ষাই দিলেন যে যদি কারো হৃদয়ে ভগবত ভক্তির উদয় হয় তাহলে তার পক্ষে জাগতিক দায়িত্ব পালন করা সম্ভব নয়। রূপ সনাতন তার প্রকৃষ্ট উদাহরণ। যখন মহাপুর দর্শন হয়ে গেল, তাদের হৃদয়ে প্রবল বৈরাগ্যের উদয় হলো। হোসেন শাহকে জানিয়ে দিলেন, আপনি অন্য কাউকে দিয়ে এই কার্য করুন, আমাদের দ্বারা আর রাজকার্য করা সম্ভব নয়। প্রভুপাদও ঠিক তাই করলেন, তিনি চাকুরি ছেড়ে দিলেন। কিন্তু মহারাজ রাধাকিশোর বাহাদুর প্রভুপাদের সততা এবং হরিকথা প্রচারের অভিপ্রায় লক্ষ্য করে 1905 খ্রিস্টাব্দে তাকে পূর্ণ বেতনে পেনশন প্রদান করেন। কিন্তু শ্রীল প্রভুপাদ 1908 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 3 বছর তা গ্রহণ করেন, তারপরে নিজের থেকেই তা নেওয়া বন্ধ করে দেন। এই ব্যাপারে প্রভুপাদ আমাদেরকে নীতির শিক্ষা দিয়েছেন। আমরা আগামী পর্বে এই বিষয়ে পুনরায় শ্রবণ করব। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। হরি বল। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। সুধী ভক্তগণ, আমরা গত পর্বে শ্রবণ করেছিলাম শ্রীল প্রভুপাদ ত্রিপুরা মহারাজ রাধাকিশোর মাণিক্য কর্তৃক প্রদত্ত পূর্ণ বেতন এবং পেনশন সব কিছুই বর্জন করলেন। শ্রীল প্রভুপাদ যে প্রকৃতই সাধু, এটি তার জীবনের একটি ভালো দৃষ্টান্ত। দেখুন, আজ আমরা জগতে কি দেখছি, বিশেষ করে আমাদের ভারতবর্ষে অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা পেনশনের জন্য আন্দোলন করে, আবার অন্যদিকে শিক্ষিত বেকাররা চাকরির জন্য আন্দোলন করে। কারো যোগ্যতা আছে, কাজ নেই, আবার কেউ কাজ না করেই আরো দাও, আরো দাও, আরো দাও। এরা একবারও ভাবে না যে আমরা তো কিছু পাচ্ছি,
যারা একেবারে কিচ্ছু পায় না, যাদের হাতে কাজ নেই, তাদের কিছু কর্মসংস্থান হোক, সেদিকে কারো খেয়াল নেই। সবাই যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত। কিন্তু শ্রীল প্রভুপাদ এই বিষয়ে সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি কাজ না করে পয়সা নিতে নারাজ, তাই বেতন এবং পেনশন বন্ধ করে দিলেন। এটি ছিল প্রভুপাদের সাধুতা। এই বিষয়ে কয়েকটি অন্তর্নিহিত কারণ রয়েছে। প্রথমত, শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন। অর্থাৎ একজন সাধকের ক্ষেত্রে বিষয়ীর প্রদত্ত বস্তু বিষ তুল্য, সেগুলো চিত্তকে মলিন করে ফেলে, অন্তরে ভোগ বাসনার জন্ম নেয়। তাই প্রভুপাদ রাজা রাধাকিশোর মাণিক্যকে বিষয়ী ভেবে তার প্রদত্ত বস্তু বর্জন করলেন। দ্বিতীয়ত, শাস্ত্রে এও বর্ণিত আছে, বৈরাগী হইয়া যেবা করে পরাপেক্ষা, কার্য সিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। অর্থাৎ বৈরাগী হয়ে যিনি পরের অপেক্ষা বা পরের ভরসায় জীবনযাপন করেন, তিনি কখনোই কৃষ্ণের কৃপা লাভ করতে পারেন না। কারণ পরের অপেক্ষা বা পরের ভরসা করলে ভগবানের প্রতি ভক্তি শিথিল হয়ে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু একদিন স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন, রঘুনাথ এখন কি করে? উত্তরে স্বরূপ দামোদর বললেন, সে সিংহদ্বারে অযাচক বৃত্তি অবলম্বন করে খায়। অযাচক বৃত্তি মানে কারো কাছে কিছু না চেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকা, কেউ কৃপা করে যা দেবে তাই নিয়ে সন্তুষ্ট থাকা। আপনারা ভাববেন রঘুনাথ তো ভালোই বৈরাগী। মহাপ্রভু বললেন, না, ওটা বেশ্যার আচার। একজন বেশ্যা সুন্দর বেশভূষায় সুসজ্জিত হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, আর যতজন পুরুষ রাস্তা দিয়ে যায়, বেশ্যা ভাবে ইনি বোধহয় আমার মনোকামনা পূর্ণ করবেন। তদ্রূপ রঘুনাথও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবেন ইনি হয়তো আমাকে কিছু প্রসাদ দেবেন। এটি হচ্ছে পরের অপেক্ষা। শ্রীকৃষ্ণের চরণে নিষ্কপট শরণাগত না হলে কখনোই ভজনে সিদ্ধিলাভ সম্ভব নয়। কারো অপেক্ষায় জীবনযাপন করা, কারো দয়ায় জীবনযাপন করা, কোনো কিছু পাওয়ার জন্য কাউকে তোষামত করা, এগুলো কখনোই বৈরাগীর কৃত্য নয়। সে কারণে শ্রীল প্রভুপাদ রাজার অপেক্ষা করলেন না। রাজার প্রদত্ত বেতন এবং পেনশন উভয়ই বর্জন করলেন। এই বিষয়ে শ্রীল প্রভুপাদ আরেকটি চরম শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যে কারো উপকার করতে না পারলে তার প্রদত্ত বস্তু গ্রহণ করা কখনোই উচিত নয়। একবার কাশিম বাজারের মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দী বাহাদুর প্রভুপাদকে আমন্ত্রণ করেছিলেন হরিকথা কীর্তনের জন্য, কিন্তু সহজিয়া ভাগবত ব্যবসায়ীগণের উৎপাতে প্রভুপাদ সেখানে হরিকথা কীর্তনের সুযোগ পাননি। ওই সহজিয়ারা ভাবলেন, যদি প্রভুপাদ এখানে হরিকথা বলেন আমাদের ব্যবসার ক্ষতি হবে। সেই কারণে তারা কোনোভাবেই প্রভুপাদকে বলার সুযোগ করে দেননি। এই বিষয়ে যদি আমরা পরবর্তীতে বিস্তৃতরূপে আলোচনা করব, আমি একটু টাচ দিয়ে গেলাম। তো প্রভুপাদ সেখানে 3 দিন অনাহারে ছিলেন। রাজার একজন কর্মচারী প্রভুপাদকে প্রসাদ গ্রহণ না করার কারণ জিজ্ঞাসা করলে প্রভুপাদ বলেছিলেন, আমি প্রভুপাদের ভাষাটাই কোট করছি এখানে, যদি কাহারও উপকার করিতে না পারা যায়, বিষয়ীকে যদি বিষয়ের মলিনতা হইতে উদ্ধার করিতে না পারা যায়, তাহা হইলে তৎপ্রদত্ত বস্তু গ্রহণ করা অনুচিত। তখন সেই কর্মচারীটি প্রভুপাদকে বলেছিলেন যে, প্রভুপাদ, আপনিই প্রকৃত বৈষ্ণব। যেহেতু এখানে যাহাদিগকে দেখিলাম তাহারা সকলেই মহারাজের অন্ন ধ্বংস করিয়া গেলেন, অথচ মহারাজের কোনো উপকার করিলেন না। আপনি মহারাজের উপকার করিতে আসিয়াছিলেন, কিন্তু মহারাজের পার্শ্বদবর্গ মহারাজকে আপনার নিরপেক্ষতা ও বৈষ্ণবতার আদর্শ বুঝিতে দিলেন না। ইহা আমাদেরই পরম দুর্ভাগ্য। শুধু ভক্তগণ, এর পরবর্তী পর্বে আমরা শ্রবণ করব প্রভুপাদের দীক্ষা শিক্ষা জীবন নিয়ে।
প্রভুপাদ কিভাবে দীক্ষা নিলেন এবং দীক্ষা গ্রহণ করতে গেলে গুরুর যোগ্যতা, শিষ্যের যোগ্যতা, গুরুকরণ বা দীক্ষা গ্রহণের ব্যাপারে প্রভুপাদ আমাদেরকে কি শিক্ষা দিয়ে গিয়েছেন সেটা আমরা আগামী পর্বে শ্রবণ করব। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই কিছু ভক্তদেরকে। তাদের নাম আমি নিচ্ছি না, তারা আমাকে বিশেষভাবে বারবার আদেশ করেছেন যাতে আমি প্রভুপাদের এই কথাগুলো এইভাবে রেকর্ডিং করে ছাড়ি। তাদের চরণে আমার প্রার্থনা আমিও যাতে তাদের মতো প্রভুপাদের কথায় রুচি বিশিষ্ট হই। জয় গুরুদেব, জয় প্রভুপাদ।